আমাদের প্রথমত যে সকল কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত আমাদের সেটিং করতে হবে পিসিতে। ছোট্ট করে কিছু সেটিং আছে, সেসব সেটিং গুলো আগে করতে হবে। আপনারা সবাই ভাইপার ভিপিএন ডাউনলোড দিবেন। এই যে ভাইপার ভিপিএন ডাউনলোড দিবেন, দিয়ে রাখবেন এটা। তারপর চলে যাবেন এখান থেকে এই যে পিসিতে মেনুতে এসে রাইট বাটন ক্লিক করবেন, সেখান থেকে ম্যানেজ পিসি আইকনটাতে এসে রাইট বাটন ক্লিক করবেন, সেখান থেকে ম্যানেজে চলে যাবেন। ম্যানেজে যাওয়ার পরে আপনাদের সামনে একটা ড্যাশবোর্ড চালু হবে। পিসি আইকনটার উপরে গিয়ে আপনারা রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করবেন। আচ্ছা দেখেন, মাইক অফ করেন, কার মাইক অন। এখানে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইভেন্ট ভিউয়ার, এই যে ইভেন্ট ভিউয়ার এটার সাথে যে এই যে অ্যারো চিহ্নটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা দিবেন উইন্ডোজ লগ। ইভেন্ট ভিউয়ার থেকে উইন্ডোজ লগ, ঠিক আছে, এটা খেয়াল করেন সবাই। উইন্ডোজ লগ থেকে এখানে যে 5টা অপশন দেখা যাচ্ছে, এই যে 5টা অপশন, এই 5টা অপশনের সবগুলা লগ ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এই যে প্রথম অ্যাপ্লিকেশন আসবেন, অ্যাপ্লিকেশন এই যে এখান থেকে ক্লিয়ার লগ দেখতে পাচ্ছেন, এই যে ক্লিয়ার লগ, এই ক্লিয়ার লগ অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরেকটা আপনার ইন্টারফেস চালু হবে, যে অ্যাকশন নিচ্ছে, নেওয়ার পরে ক্লিন হয়ে যাবে। এখানে আসবে এভাবে, আসলে এই যে এখান থেকে ক্লিন, এই যে ক্লিয়ার, এই বাটনটাতে ক্লিক করবেন, বাস একটা শেষ। তারপর আবার সিকিউরিটিতে আসবেন, সিকিউরিটি আসে এখান থেকে যে ক্লিয়ার লক, এই যে এখান থেকে ক্লিন। আবার সেটআপ থেকে এসে যে ক্লিয়ার লক, এখান থেকে ক্লিয়ার। তারপরে সিস্টেম এসে এখান থেকে যে ক্লিয়ার লক, এখান থেকে যে ক্লিয়ার। তারপর ফরওয়ার্ড ইভেন্টস, ক্লিয়ার লক, ক্লিয়ার। এই 5টা জিনিস আপনারা ক্লিয়ার করে নেবেন। ওকে, এই 5টা জিনিস আপনারা মোটামুটি ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, এই এতটুকু জায়গা কাজ শেষ। এখান থেকে বের হয়ে যান, এখান থেকে বের হয়ে যান। বের হয়ে যাওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে আবারও এখানে কম্পিউটারে ঢুকবেন, ঢুকে সি ফোল্ডারের প্রপার্টিসে যাবেন। সি ফোল্ডারের প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এই যে ক্যাপাসিটি, ঠিক আছে, এখান থেকে ডিস্ক ক্লিন আপ, এই যে ডিস্ক ক্লিন আপ এটাতে ক্লিক করবেন। সি ড্রাইভের ডিস্ক ক্লিন আপ এটাতে ক্লিক করবেন। ক্লিক করবো, এখান থেকে জাস্ট ডাউনলোড প্রোগ্রাম ফাইল, আমার এখানে কিছুই নাই, টেম্পোরারি ইন্টারনেট ফাইল, ঠিক আছে, এখানে তেমন কিছু নাই। রিসাইকেল বিন, বাস, আর মোটামুটি সবই ক্লিয়ার আছে, ঠিক আছে। এই জাস্ট এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেবেন, এখানে ডিলিট ফাইল দিয়ে দিলাম। আমার এটা ক্লিন হয়ে গেছে কিন্তু, বাস এখান থেকে এটা কমপ্লিট আমার। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে যেটা করতে হবে উইন্ডোজ বাটন, এখানে দেখবেন উইন্ডোজ একটা বাটন আছে, উইন্ডোজ বাটনটা ধরে আর ক্লিক করবে। উইন্ডোজ বাটন ধরে আর, রান অপশন, উইন্ডোজ বাটন ধরে আর, এখানে লিখবেন টেম্প লিখে এখানটা তো যা আছে সব ক্লিয়ার করবেন। এখানটাও ক্লিয়ার করে দিবেন। ক্লিন করে দেওয়ার পরে আপনাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে তারপরে চলে যাবেন আপনাদের সেটিং এ, আপনাদের পিসির সেটিং, এই সেটিং অপশনে চলে আসবেন। সেটিং অপশন থেকে এই যে প্রাইভেসি, এই প্রাইভেসি অপশন আসবে। প্রাইভেসি অপশন এসে এই যে অপশনগুলো আছে না, এই যে প্রাইভেসি, এই সবগুলো অপশন আপনারা অফ করে দিবেন। সবগুলো অপশন অফ করে দিবেন। এই যে যতগুলো অন থাকবে এখানে জেনারেল, এখান থেকে সেটিং এ ঢুকবেন, সেটিং থেকে প্রাইভেসিতে যতগুলো অপশন থাকবে এগুলো সব জেনারেল সেটিং এর সবগুলা অফ করে দিবেন। তারপর এখান থেকে যে লোকেশন এসে এগুলো অফ করে দিবেন। এই যে লোকেশন এটা অফ করে দিবেন, ঠিক আছে। এই অফ করে দেওয়ার পরে মোটামুটি এখান থেকে কাজটা শেষ। তারপর হচ্ছে আপনি আপনার যে টাইমটা যা আছে এই টাইমটাকে সেট আপ করে নিবেন, ঠিক আছে। যে টাইমটা আছে সেই টাইমটাকে আপনারা সেট আপ করে নেবেন। টাইম সেট আপ করার পরে মোটামুটি এখানে আপনাদের কাজ শেষ, এখানের কাজ শেষ। তারপরে এখান থেকে আপনারা আপনাদের যে ভিপিএনটা আছে, আমার সেই ভিপিএনটা আমি চালু করতেছি।
আমার এটাকে লগ ইন করা, দেখি তো। হ্যাঁ, আমার এটা লগ ইন করা। এই দেখেন ভিপিএনটা চালু হওয়ার পরে যে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে যে এখানে লগ ইন অপশনটা পাবেন। ঠিক আছে, এখানে আপনাদের একটা জিমেল একটা পাসওয়ার্ড দেওয়া হবে, তো সুন্দর করে জিমেল এবং পাসওয়ার্ডটা বসাবেন, উল্টাপাল্টা করবেন না। ওকে, তারপর এখান থেকে আমি ইউনাইটেড স্টেট নিব। ইউনাইটেড, এই দেখেন এখানে ইউনাইটেড স্টেটের মোটামুটি অনেকগুলা, এখন কিন্তু সবগুলা সার্ভারই ভালো চলতেছে, দেখছেন এখন সবগুলা 300-300 মতো গেলেই মনে করেন যে সার্ভারের সমস্যা আছে, 300-তে গেলেই ভাববেন সার্ভারের সমস্যা আছে। ঠিক আছে, এর নিচে যেগুলো আছে মোটামুটি এগুলো একটু এখন ভালো আছে। দেখি কি অবস্থা আছে এখন, কানেক্ট হোক। কানেক্ট হওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখেন আমার এটা কানেক্ট হয়ে গেছে, যেহেতু নিউ ইয়র্ক, আমার নিউ ইয়র্কের টাইম সেট আপ করা। এটাকে নিচে পাঠিয়ে দিলাম। এই যে মাইক্রোসফট এজ আছে না, এই যে মাইক্রোসফট এজ, এই যে এটা নামাবেন সবাই। এটা হচ্ছে, এটা নাম হচ্ছে আপনার মাইক্রোসফট এজ, মাইক্রোসফটের যে ব্রাউজারটা আছে সেটা। এই যে এটা নামাবেন। এটা নামানোর পরে কন্ট্রোল শিফট ডিলেট, কন্ট্রোল শিফট ডিলেট, ডিলেট দিলে এই যে ব্রাউজিং অপশনটা আসবে, কিবা এখান থেকে সেটিং থেকেও আপনারা ব্রাউজিং হিস্টরি পাবেন, সেটিং থেকেও ব্রাউজিং হিস্টরি পাবেন, দিয়ে অল টাইম দিয়ে এটা ক্লিন নাও। প্রতিটা জিমেল ক্রিয়েট করার পরে এটা ক্লিন করবেন, প্রতিটা জিমেল ক্রিয়েট করার পরে এটা ক্লিন করবেন। কন্ট্রোল শিফট ডিলেট দিলে এটা এখানে এই জায়গাটা সরাসরি চলে আসবে, তারপরে ডিলেট দিয়ে দিবেন, কন্ট্রোল শিফট ডিলেট। ঠিক আছে, এই যে ডিলেট হয়ে গেছে। ডিলেট হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে চলে যাব জিমেল ক্রিয়েট। ঠিক আছে, জিমেল ক্রিয়েট, সবকিছু ম্যানুয়ালি করবেন, সবকিছুই ম্যানুয়ালি করবেন। ঠিক আছে, দেখেন জিমেল ক্রিয়েটের এই জিনিসটা আসার পরে এই যে দেখেন এখানে আছে ক্রিয়েট এ জিমেল, জিমেল হেল্প, ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, জিমেল হেল্প, এই অপশনটা দেখছেন, ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, জিমেল হেল্প। সবাই এটা খেয়াল করেন, এগুলোতে ঢুকবেন না কিন্তু কেউ ভুলেও, এগুলোতে ঢোকার দরকার নেই আমাদের। এই যে ক্রিয়েট এ জিমেল, জিমেল, ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, জিমেল হেল্প, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে এসে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ওটাতে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এটা দেওয়ার পরে জাস্ট প্রথমবার এখানে কার্সরটা একটা টিপ দিবেন, তারপরে আর মাউস ধরবেন না। জাস্ট প্রথমবার, আমি বারবার বলতেছি, জাস্ট প্রথমবার আপনারা ওটাতে ক্লিক করবেন, তারপরে আর মাউসটাকে ধরবেন না। তারপরে কি করবেন, তারপর শুধু ট্যাব বাটন দিয়ে কাজ করবেন, ট্যাব, এই যে ট্যাব ক্লিক করবেন, পরে চলে যাবে। তারপরে এখানে ওয়েট করবেন না, এটা নিজে নিজে দিবেন, এটা আপনি ম্যানুয়ালি দিবেন, সবকিছু ম্যানুয়ালি করবেন, সবকিছু আপনি ম্যানুয়ালি করবেন। হ্যাঁ, এটা তো আসে নাই। ঠিক আছে, এলিসিয়া ব্রো, এটাতে আসছে এরকম, আমি এরকম নিলাম। ঠিক আছে, কপি, তারপর হচ্ছে এখানে আমি পাসওয়ার্ড দিব। বাস দিয়ে এই যে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে 10 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন, 10 সেকেন্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে মিনিমাম 10 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন। ঠিক আছে, 10 সেকেন্ডের মতো অপেক্ষা করে তারপরে গিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আমি এতক্ষণ যতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, ঠিক আছে এতক্ষণ অপেক্ষা করবো, তারপর নেক্সটে ক্লিক করব। দেখছেন রিকভারি মেল, দেখেন দেওয়ার পরে তারপরে এখান থেকে মান্থ দিয়ে দিবেন যে কোনো একটা, কিন্তু সর্বনিম্ন দিবেন হচ্ছে আপনার 1990, সর্বনিম্ন 1990, এর নিচে কেউ যাবেন না। 1990 কিংবা 2000, 1990 কিংবা 2000, এর নিচে যাওয়ার কোনো দরকার নাই, ফিমেল। ঠিক আছে, দিয়ে এখানে একটু অপেক্ষা করেন, অপেক্ষা করার পরে এখান থেকে নেক্সট দিয়ে দেন, আপনার জিমেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে।
আপনার জিমেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আমার জিমেল মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন একটা করলাম, একটা হয়ে গেছে কিন্তু আমার, এগুলো 1 নাম্বার। এই দেখেন আমার ইউএস থেকে চালু হয়ে গেছে, দেখছেন কত কিছু এটাতে। বাস, এই একটা হয়ে যাওয়ার পরে আমি এটাকেও ক্লিয়ার, এটাও ডিলিট দিয়ে দেওয়ার পরে আবার কন্ট্রোল শিফট ডিলিট, কন্ট্রোল শিফট ডিলিট। মোটামুটি দেখেন আমি কয়টা ক্লিয়ার করি, ঠিক আছে? কন্ট্রোল শিফট ডিলিট দেওয়ার পরে এগুলো আবার ক্লিন, এটাকে আবারও ক্লিন দিবেন। ক্লিন দেওয়ার পরে আবারও চলে আসেন, চলে আসে যে এখানে এসে পড়েন, আবার লাগলে যে আপনার ক্রিয়েটে জিমেল অ্যাকাউন্ট, জিমেল হেল্প, এখানে আসেন। এখানে আসার পরে আবার ওই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটা সার্ভার দিয়ে সর্বোচ্চ 3টা করবেন, একটা সার্ভার দিয়ে 3টা করবেন, করার পরে সার্ভার চেঞ্জ, একটা সার্ভার দিয়ে 3টা করবেন। দেখেন এখন প্রথম এটাতে আসছি না, বাস তারপরে আমি আর মাউসটাকে ধরবো না। তারপরে এটা দিব, এটা নেয় নাই, এটা নেয় নাই, এই যে এটা নেবে, এটা আমি কপি করলাম, কপি করে বাস আমি আমার জিমেল জায়গাটারে মেরে দিলাম। ওকে, তারপর হচ্ছে আমি এখানে নিচে চলে যাবো, আবার আবার আমি আবার মাউস ধরবো না, বাস মাউস ধরো আমার অফ, ঠিক আছে? জাস্ট ট্যাপ দিয়ে কাজ করবো। এবার এখানে আসে 10 সেকেন্ড, এখানে এসে মিনিমাম 10 সেকেন্ড আমি এখানে অপেক্ষা করবো। আবার দিয়ে দিলাম, দেখছেন আবার পরপর কিন্তু 2টা ক্রিয়েট করতেছি আমি, দেখেন পরপর 2টা। আপনার জাস্ট যে স্টেপ গুলো বলবো সেই স্টেপ গুলো ফলো করেন, বুঝলেন? 500 টাকার আপনাদের যেটা দরকার ছিল সেটা আমি 1 নিমিষে 50 টাকা নিয়ে আসছি। তো আমার যে শ্রমটা দিতেছি, প্লিজ আপনাদেরকেও আমি বলি, এই শ্রমটা আপনারা বৃথা যেতে দেন না। আমি কিন্তু শ্রম দিতেছি, প্রচন্ড শ্রম দিয়ে কিন্তু এগুলো বের করছি। আমার কিরকম খরচ হচ্ছে শুধুমাত্র আমি জানি, তারপরে শুধুমাত্র আপনাদেরকে যাতে আমি দিতে পারি এই জন্য আমি আমার এগুলোর দিকে দেখাচ্ছি না। কিন্তু আপনারা এরকম রিল্যাক্সে কাজ করবেন, ঠান্ডা মাথায় কাজ করবেন, হয়ে যাবে দেখবেন। আমি কিন্তু এখন আপনাদের লাইভ দেখাইতেছি, পুরো কিন্তু লাইভ পাইতেছেন আপনারা এখানে। আই এগ্রি। 2টা হয়ে গেছে কিন্তু অলরেডি, 2টা অলরেডি হয়ে গেছে, এই দেখেন আমার অলরেডি 2টা হয়ে গেছে। আমি যদি এখান থেকে এই যে ম্যাপস, এই যে ম্যাপসে ক্লিক করি, কই আসছে এটা? ইউনাইটেড স্টেট, ঠিক আছে? ইউনাইটেড স্টেট, ওকে ডান। এগুলো আমি আবার এই 2টা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, নিউ ট্যাব ডিলিট দিয়ে এখান থেকে কন্ট্রোল শিফট ডিলিট, কন্ট্রোল শিফট ডিলিট, ঠিক আছে? 3টার বেশি মনে হয় নিবে না, একটা সার্ভার থেকে 3টার বেশি নিবে না। তারপর আপনার 3টার বেশি যাবেন না, এখানে সার্ভার আছে মোট 10 থেকে 12টা। 12টা সার্ভারও যদি করেন আপনি 1 নিমিষে 2টা করে হলো 24টা। তারপর আবার আপনি আধা ঘন্টা রেস্ট দেন না, আধা ঘন্টা এটাকে রেস্ট দিয়ে ফালা রাখেন, তারপর আবারও করেন। দেখেন আমার এটা হয়েছে, আমি আবারও দিলাম, এখান থেকে আবার ওই যে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট উইথ জিমেল হেল্প, আবার এটাতে ক্লিক, ঠিক আছে? এখানে আসলাম, ক্রিয়েট এন জিমেল, এখানে আবার আসি আমার ফেক নেম, ফেক নেম থেকে পাউলা
এফ মন্ট, এখানে ছেড়ে দিলাম, এখানে এসে এই যে পাউলা ট্যাব এফ মন্ট, ঠিক আছে। এখন নেব পাউলা এফ 445 দেখি এটা আছে না, এই যে এটা আছে পাউলা এফ মন্ট। বাস আমি এটাকে নিলাম, কপি করলাম, এখানে জায়গা মতো রেখে দিলাম, ঠিক আছে, জায়গা মতো রেখে দিলাম, দিয়ে এখান থেকে বাস এখানে আবার পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে 10 সেকেন্ড এখানে অপেক্ষা করেন, মিনিমাম 10 সেকেন্ড, লাগলে একটু বেশি করেন, কেননা তাড়াহুড়া করে কাজ করার চাইতে একটু ধীরে সুস্থে কাজ করে যদি আপনার মেলটা সাকসেস হয়, এটা কি আপনার জন্য ভালো না? অবশ্যই মঙ্গলজনক। তো তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই, আপনারা এভাবে যদি কাজ করেন আল্লাহর রহমতে প্রতিদিন 50টা মেল করতে পারবেন। আপনি প্রতিদিন 50টা করেন না, 2 দিনে, একদিনে এটা বাদ দেন। এই দেখছেন আবার আমার 2টা ক্রিয়েট হয়েছে, আমার কিন্তু এখানে 2টা ক্রিয়েট হয়েছে। আচ্ছা তো বাদ, সমস্যা নাই, আমি এটাকে এখানে ক্লোজ, এটাও ক্লোজ, এটাও ক্লোজ। এখন কি করব আমি, এই যে এখান থেকে এখানে আসবো, ভাইপারে এসে এখান থেকে সিটি চেঞ্জ করব, এখন আমি সিটি চেঞ্জ করব, দেখছেন এখন আবার এই যে সব কিন্তু বাইরে গেছে, এই একটাই খালি, এই একটারই খালি একটু ভালো আছিল, এখন এগুলো আবার সার্ভার, এখন আমি ওয়াশিংটনে চলে যাব। ভালো হয় ভোরবেলা এবং রাত্রিবেলা কাজ অনেক ভালো হয়, আপনারা ওই সময়টাতে কাজ করার চেষ্টা করবেন। আনস্টেবল your internet connection, জি ভাই, শুনতে পাচ্ছি ভাইয়া। ঠিক আছে। নেটে একটু সমস্যা দিচ্ছিল যার কারণে এটা অফ হয়ে গেছিল, ঠিক আছে। দেখেন আবার এখানে আসার পরে সেম একই কিছু করবেন, কন্ট্রোল শিফট ডিলিট, ডিলিটে সব ডিলিট করে দিবেন, ক্লিন নাও, ঠিক আছে। দিয়ে এখানে আবার সে একই জিমেইল ক্রিয়েট, এখানে সেটা আসবে ক্রিয়েট এ জিমেইল, জিমেইল হেল্প, ক্রিয়েট এ জিমেইল, জিমেইল হেল্প, এটা তো আবার ক্লিক করেন। আচ্ছা আমাদের আগের একটা জিমেইল হয় নাই, এই যে এই জিমেইলটা হয় নাই, তাই না? তো এটাকে আমি আবার এই নামটাই আবার ব্যবহার করব, পাওলা এফ মন, এখান থেকে ক্রিয়েট এন অ্যাকাউন্ট, এখান থেকে সেম পাওলা এফ মন, আমার নেটটা সমস্যা করতেছে, নিয়ে নিছে। তারপর হচ্ছে এখানে আমি পাসওয়ার্ড দিব, মিনিমাম 10 সেকেন্ড, মিনিমাম 10 সেকেন্ড অপেক্ষা করেন না, সময় 10 সেকেন্ডের জায়গায় আপনি 15 সেকেন্ড করেন, কি সমস্যা? কোনো সমস্যা নাই, অপেক্ষা করেন। অপেক্ষা করার পরে এখান থেকে নেক্সট ক্লিক করি, দেখি কি হয় এটা। সার্ভার তো সবগুলা অনেক প্রবলেম দেখা যেতেছে, এই যে দেখেন সার্ভার দেখাই যেতে, যেগুলো মনে করেন যে 200-300 নিচে থাকবে, যেগুলো 300 নিচে থাকবে ঠিক তখনই এই কাজগুলো করবেন। এখন আমার একটাই আসলো 300 নিচে, এখন আমার সবগুলো 300 উপরে। এইভাবে জাস্ট একটু খালি যদি আপনার টাইমটা মেনটেন করেন, টাইমটা মেনটেন করে ঠিকঠাক ভাবে করেন,
দেখবেন যে কাজ হয়ে যাবে, দেখবেন যে আপনাদের কাজ হয়ে গেছে। দেখছেন পরপর কিন্তু যখন সার্ভার ভালো থাকে পরপর দুইটা মেল কিন্তু ধাপার ধাপ হয়ে গেছে, কোনো সমস্যাই হয় নাই। আপনারা জাস্ট এইভাবে কাজগুলো করেন, আর কিচ্ছু লাগবে না। ওকে, বাস। এখন যে ভিপিএনটা দিচ্ছি, ভিপিএনটা দিয়ে এইভাবে পরিপূর্ণ সেটিং করবেন, সেটিং করে জাস্ট কাজ করে লিখে রাখবেন, কিচ্ছু দরকার নেই। আল্লাহ মনটা বলে দিব আমি। বাস, এই ছিল মোটামুটি আপনাদের কাজ, আর কোনো কাজ নেই। এভাবে জাস্ট আপনাদের মেলগুলো ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে নোটিফাই করে রাখবেন। আবার আরেকজন কাজ করছে গত 2 দিন, ঠিক আছে, যাদের সাথে আমার কথা হয়েছে, তারা সকাল 11টার মধ্যে কাজ করে, মোটামুটি 11টার মধ্যে কাজ করছে এবং 11টা পরে কাজ করছে। তো আরেকজন সকাল 11টা বাজে বসছে, সন্ধ্যা 5টার দিকে না জানি 4টার দিকে ওনার মোটামুটি 60টার মতো মেল ক্রিয়েট হয়েছে, মোটামুটি 60টার মতো। উনি কিন্তু একটা নাই কাজ করছে এই সময়টা, ঠিক আছে, হয়তো খাবারের সময় খাবার খাইছে, অন্য সময় তো অন্য কাজ করছে। তারপরে মোটামুটি উনি যতটুকু বললো যে 11টা থেকে 6টা পর্যন্ত ওনার প্রায় 60টা মেল হয়েছে। আপনারা যদি একটু সময় দেন আপনাদেরও সম্ভব, অসম্ভব কিচ্ছু নেই। একটু সময় দেন, আপনারা লাগলে 2 দিনে কাজ করেন না, আপনি 2 দিনে 100টা করেন। এখন এই পিসির মেলটা মনে করেন যে 4 টাকা, 4.5 টাকা, 5 টাকা এমন রেট পাবেন আপনার, 4 টাকা, 4.5 টাকা, 5 টাকা, এর উপরে হয়তো পাবেন না। 4 টাকা, 4.5 টাকা, 5 টাকার, ঠিক আছে, এটাই মনে করেন পাবেন। তো প্রতিদিন যদি আপনি মিনিমাম 4 টাকা আমি আপনার জন্য ধরি, আপনি যদি 50টা মেল ক্রিয়েট করেন তাহলে আপনার 200 টাকা, তাই না? আরো যদি বেশি ক্রিয়েট করতে পারেন তাহলে বেশি পাবেন, কোনো সমস্যা নেই। আপনি যতগুলো ক্রিয়েট করতে পারেন, আপনি যতগুলো ইচ্ছা ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি ভালো ক্রিয়েট করবেন, আপনাকে ভালো রেট, আপনাকে ভালো মতো সপ্তাহে সপ্তাহে একদিন সবাই পেমেন্ট পাবেন, সপ্তাহে একদিন। আমি ক্যালকুলেটর হিসাব করি, দেখেন প্রতিদিন ধরলাম আপনি 50টা মেল ক্রিয়েট করতে পারেন। 50টা যদি আমি 4 টাকা করে ধরি, সর্বনিম্ন ধরলাম, 4 টাকার নিচে যাবে না, কেননা পিসির মেল 4 টাকার নিচে যায় না, ঠিক আছে। 200, 200 যদি আরো বেশি ধরেন, আপনি আরো বেশি করতে বলে 60টা 70টা করে অনেকে। আবার অনেকে আছে রাত্রে কাজ করে, সাত্তিয়া ভাই আছে, এবি ভাই আছে, আর অনেকে আছে যারা রাত্রে কাজ করে, সম্রাট ভাই আছে। তারা যখন রাত্রে কাজ করবে তারা তা আরো বেশি করতে পারে, তাদের ওই সময়টা তারা আরো বেশি ক্রিয়েট করতে পারে। 200 ইন্টু এখানে আপনি মনে করেন সপ্তাহে 7 দিন, তারপর আপনার 1400 টাকা প্রতি সপ্তাহে, সপ্তাহে 1400 ইন্টু 4, মাসে 5,600, একদম মনে আসে। আর আপনি যদি আরো বেশি ক্রিয়েট করেন আরো বেশি, যদি আরো বেশি করেন তাহলে বেশি। আমি যদি দেখি মনে করেন যে 50 ইন্টু 5, 5 টাকা করে যখন আবার হবে, ঠিক আছে, 250 ইন্টু 7, 1750 ইন্টু 4 সপ্তাহে ধরছে 28 দিন, আমি 4 সপ্তাহ ধরলাম, 7,000 টাকা একদম রিল্যাক্সে বসে পাবে। এটা জাস্ট আমি একদম সর্বনিম্ন, আপনি যদি হালায় চালায় কাজ করেন তাহলে সেটা হিসাব দিলাম, একদম হালায় আপনি কাজ করতেছেন না, একদম রিল্যাক্সে কাজ করতেছেন, তারপরও প্রতিদিন 50টা মেল ক্রিয়েট করা সম্ভব। আর আপনি ওইটাই টার্গেট রাখবেন। দেখেন কাজ কিন্তু যে হালায় চালা করলে কিন্তু কাজ হইব না, আপনার টার্গেটের উপরে কাজ হইব। আপনি যদি টার্গেট রাখেন যে না আমি এতক্ষণ এত করে করুন তাহলে এটা পারবেন। আমি 2টা মেল ক্রিয়েট করছি আমার কতক্ষণ লাগছে, বড় জোর 1 মিনিট, 1 মিনিট 2 মিনিট, বড় জোর 1 মিনিট 1 মিনিট 2 মিনিট লাগছে, এর থেকে বেশি কিন্তু লাগেনি। তো আপনিও যদি ওরকম ভাবে সার্ভারটা খালি সবসময় সাপোর্ট দেন, একটু পর পর ঢুকলেন, কাজ করে দেখলেন, ওই 2টা টাইমে বেশি কাজ করবেন, একদম ভোরবেলা, একদম সকালবেলা, সকাল থেকে 11টা পর্যন্ত, আর হচ্ছে রাত্রে, এই সময়টাতে কাজটা বেশি করবেন, কেননা ইউএস এর পার্সন গুলো ওই সময়টাতেই বেশি থাকে। আবার যারা দিনের বেলা আছেন তারা 11টা থেকে মনে করেন যে সন্ধ্যা পর্যন্ত কাজ করলেন, 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার রাত্রেবেলা কাজ করলেন,
এভাবে যদি করেন আমি দেখুন এই জায়গায়, আর এত কষ্ট করে তো অনেকে এখানে অনেকগুলো মেল ক্রিয়েট। আচ্ছা এখানে যারা আছেন কার কয়টা মেল হয়েছে একটু বলেন তো, মেসেজ দেন তো কার কয়টা হয়েছে দেখি, মেসেজ দেন। দেখছেন এই অবস্থা নিয়েও 28টা করছে, তারপর পুরো রেকর্ড করে হলাইছেন রে ভাই। আলাইন ভাই 7টা, আর কেউ নাই? এই কয়টাই, শফিক ভাই 5টা। আইব ভাই তো পিসিতে সমস্যা ছিল, এটা আমি দেখছি। আদনান ভাই সমস্যা নাই ভাই, পিসিতে হবে, পিসিতে দেখলেন কিভাবে লাইভ দেখালাম। এমন খালি একটু টাইমটা ধরে কাজ করবেন ভাই, একটু টাইমটা দেখবেন প্রথমত, একটু টাইমটা নিজেই ফাইন্ড করবেন যে ভাই কখন কাজটা করলে সুবিধা হয়। প্রথম 2 দিন লাগিয়ে থাকেন না ভাই। আমি এমনও মানুষ দেখছি এই লাইনে যারা অনেকদিন ধরে কাজ করে আসতেছে, আর এমন হয়ে গেছে কয় ভাই প্রথম আমরা 1 সপ্তাহ কিংবা 1 মাস আমরা আর কি মোটামুটি মেল ধরতে গেলে অনেকটা ক্রিয়েটই করতে পারিনি। তারপর তো আমি প্রতিনিয়ত রিসার্চ করে যাইতেছি যে কেমনে করলে মেলটা বেশি ক্রিয়েট করা যায়, কেমনে করলে মেলটা বেশি ক্রিয়েট করা যায়, কেমনে কি করা যায়। পরে কালকে রাতে এটা নিয়ে আরো 2-3 জনের সঙ্গে কথাবার্তা বলে পরে পিসি এটা বার করছি। না কোনো সফটওয়্যারের প্রবলেম হবে না, আপনি জাস্ট ডাউনলোড ক্লিন করবেন, আপনি করবেন রিসাইকেল বিনটা আছে না, আমি যেমন রিসাইকেল বিন করছি ওইটা দেখে নিবেন কোনটাতে কি থাকে, ওটা দেখে জাস্ট ক্লিন করে নেবেন। পিসিতে হবে, পিসিতে হবে, যেভাবে দেখাইছি খালি এইভাবে করবেন, পিসিতে হবে। পিসিতে পারবেন কি, পিসিতে না পারলে আর কোথাও পারবেন না, কারণ পিসির যে ভিপিএন দিছি, এই ভিপিএন এর যে কি পরিমাণ ভ্যালু মার্কেটে, এটা আপনার চিন্তা করতে পারবেন না। পিসির এই পিসির এই ভিপিএন এর দাম যে কত, এটা আপনি চিন্তা করতে পারবেন না। তাহলে শুধুমাত্র আমি ট্রায়াল দেওয়ার জন্য নিছি। ভিপিএন পেমেন্ট করছেন কে কে, এবি ভাই পেমেন্ট করছেন না? এইভাবে তো পেমেন্ট করছেন, আপনি মেসেজ দেন, এখনই দিয়ে দিচ্ছি ভিপিএন রেডি। যারা যারা পেমেন্ট করছেন তারা মেসেজ দেন। শফিক ভাইও পেমেন্ট করছেন, শফিক ভাইও মেসেজ দেন। ঠিক আছে, ভিপিএন মোটামুটি রেডি হয়ে গেছে, পেয়ে যাবেন এখনই। আয়ুব ভাই করছেন, আব্দুর রহমান ভাই করছেন। হ্যাঁ সবাই লাস্ট ডিজিটটা বললেন, লাস্ট ডিজিটটা বললেন। মোট 7টা পেমেন্ট আইছে আমার কাছে। তিন হচ্ছে নাইম, নাইম ভাই। আচ্ছা ওকে, তাহলে ক্লাস আজকের জন্য এখানে সমাপ্তি। ঠিক ভাইয়া আছে, একটু কথা ছিল অল্প একটু। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ভাই আমি প্রথম দেখতে নেটের সমস্যার জন্য ক্লাস একটু লেট হয়েছে আমার জয়েন করতে, ভিডিওটা আমার লাগবে ভাইয়া। হ্যাঁ ভিডিও তো করছি ভাই, ভিডিও আপনার একার না ভাই, সবারই লাগবে। জি হ্যাঁ। সবারই ভাই, ভিডিওটা সবার জন্যই এটা আছে, ভিডিও সবাইকে দেওয়া হবে। তাহলে অনেকে তো ক্লাসে নাই, আপনার মতো 10-12 জন আছে, জি সবার জন্য রাখছি ভিডিও। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ভালো আল্লাহ থাকেন। হাফিজ। আসসালামু আলাইকুম। ক্লাস তো আছে 9টায়। হ্যাঁ 9টা বাজে ক্লাস আছে একটা আপনাদের। জি।